আজকে আমরা যে পজিশনে আছি কিংবা আমরা যে দায়িত্বে আছি না কেন বা আজকে আমরা যে দেশে বসবাস করছি এই পুরোটাই আমরা পেয়েছি আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় এখনও পর্যন্ত তাদের যে হত্যার বিচার আমরা শুধুমাত্র খুনি হাসিনার একটি ফাঁসির রায় ছাড়া আমরা অন্য যে সকল হত্যাগুলো তার কোনো স্পেসিফিকভাবে যারা গুলি চালিয়েছিল কিংবা যারা জড়িত ছিল সেই কাঠামোর ভিতরে যারা ছিল তাদের কিন্তু আমরা কোনো বিচার দেখতে পাইনি। এবং সত্যি কথা বলতে এই বিচার তো আমি করতে পারবো না। এই বিচার করতে গেলে অবশ্যই যারা এই কাঠামোর ভিতরে আছেন, প্রশাসনিক দায়িত্বে আছেন, বর্তমানে আছেন, তাদের উপরে এসে বর্তায়। এবং যদি তারা মনে করে থাকেন যে আজকে তারা তাদের যেভাবে ক্ষমতা এসেছেন এই ক্ষমতা যদি তারা বৈধতা নিশ্চিত করতে চান, তাহলে আমি মনে করি যে তাদের আগে উচিত এই যে শহীদদের রক্ত, এই রক্তের সাথে তাদের যে ঋণটা রয়েছে সেই ঋণটা শোধ করা এবং তাদের যে হত্যার বিচার এটা আগে সম্পূর্ণ করা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জুলাই শহীদের প্রত্যাশা ছিল এই দেশে একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। আমাদের বর্তমান সরকার এই জুলাই শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সমাজের দিকে, গণতান্ত্রিক সরকারের দিকে এগিয়ে এসেছি। আপনি আজকেও দেখছেন যে সারা বাংলাদেশে এই 5ই আগস্টকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। তাদের হৃদয়ের আকুতি, হৃদয়ের ভালোবাসা এই যারা আত্মত্যাগ করেছে তাদের উপরে নিবেদিত করছে। এই জুলাই স্তম্ভে আমরা সবাই আজকে ফুল দিতে এসেছি এবং বাংলাদেশে এখন আপনার জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই আগামী যে সংসদ অধিবেশন হবে সেই অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের সংসদে অধিবেশনে আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ জুলাই শহীদদের চেতনাকে ধরে রাখবার জন্য একটি গণতান্ত্রিক, ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বার যে প্রত্যাশা আমাদের নেতা তারেক রহমান করেছেন, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে চলেছে।